ঠিক আছে, একটু দাঁড়ায়, 1-2 মিনিট দাঁড়া শুধু। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জটিল সংখ্যার ক্লাসে। আজকে আমাদের লেকচার নাম্বার 10। আজকে আমরা দেখব সমতা সংক্রান্ত ম্যাথ। ঠিক আছে, সমতাতে কিছু প্রবলেম আছে যেগুলো পরীক্ষায় আসবে। আজকে আমরা সমতা সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো তার আগে একটু আমাকে বলো তো, দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমি কখন সমান বলতে পারি? একটু এদিকে দেখো। ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে Z1, এটা দিলাম তোমাকে 2 + 3i। আরেকটা কমপ্লেক্স নাম্বার দিলাম তোমাকে Z2, এটাও দিলাম তোমাকে 2 + 3i। তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো, প্রথম যে কমপ্লেক্স নাম্বারটা আছে এর বাস্তব অংশ কত? 2, এর কাল্পনিক অংশ কত? 3। সেকেন্ড যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটা বাস্তব কত? 2, কাল্পনিক কত? 3। তাহলে কখনো যদি দুইটা কমপ্লেক্স নাম্বারের বাস্তব বাস্তব সমান, কাল্পনিক কাল্পনিক সমান, বাস্তব বাস্তব সমান, কাল্পনিক কাল্পনিক যদি সমান থাকে, আমি বলতে পারবো এখান থেকে কমপ্লেক্স নাম্বার দুইটা সমান। তাহলে বলো তো ভাইয়া, একটা কথা বলো তো, দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা সমান বলতে চাই, দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি সমান বলতে চাই, তাহলে বাস্তব বাস্তব সমান হইতে হবে, কাল্পনিক কাল্পনিক সমান হইতে হবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এইবার আসো। সো প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 লিখো, 3√a + ib = তোমাকে দেওয়া আছে x + iy। এটা যদি হয়, দেখাও যে 4 × x² - y² সমান, এখান থেকে তোমাকে দেখাইতে বলছে a/x + b/y, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, একটু আমাকে বলো তো, খেয়াল করো, যেটা দেওয়া আছে আমি যদি উভয় পক্ষে কিউব করি, কিউব করলে এটা লেখা যাবে না? a + ib = x + iy হোল কিউব। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? এটা লেখা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা a + ib = a + b হোল কিউবের ফর্মুলা কি? a + b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a³ + b³ প্লাস 3a² b প্লাস এরপরে কত? 3ab²। বলো, এটা কি লেখা যাবে না ভাইয়া? এটা লিখতে পারবো কিনা? 3ab², এটা লেখা যাবে। তাহলে এখন তুমি একটু আমাকে বলো তো, তাহলে a + ib = x³ এরপর হচ্ছে প্লাস i³ মানে হচ্ছে -i, i³ মানে কত? -i। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, -i y³ প্লাস 3x² y i² মানে হচ্ছে -1, সো প্লাসে মাইনাসে মাইনাস 3x y², এটা পাওয়া যাবে, তাই না? এটা আমরা পাবো। তাহলে একটু আমাকে বলো, a + ib = এখান থেকে লিখতে পারবো, দুইজনের কাছে i আছে, দুইজনের কাছে i নাই। তাহলে যাদের কাছে i নাই তাদেরকে যদি একসাথে করি, তাহলে x³ - 3x y²। এরপর এখান থেকে যদি আমরা প্লাস i-কে কমন নিই, প্লাস i-কে কমন নিলে কী লেখা যাবে বলো তো? 3x² y y³ এটাকে আমরা লিখতে পারবো না? এটা লেখা যাবে, তাই না? তো এখন চিন্তা করো, এই পাশে একটা কমপ্লেক্স নাম্বার আছে, এই পাশে একটা কমপ্লেক্স নাম্বার আছে। দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয়, বাস্তব বাস্তব সমান, কাল্পনিক কাল্পনিক সমান, তাই না? তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো না? বলো, এখান থেকে এটা বলা যাবে না? এটা বলা যাবে কিনা বলো? এটা বলা যাবে কিনা? এখান থেকে বলতে পারবো a = x³ - 3x y², এটা বলা যাবে, এটা বলা যাবে। এবং b = বলা যাবে 3x² y y³, এটা বলতে পারবো, তাই না? এটা বলা যাবে। তাহলে এখন বলো, প্রথমে যেটা পাইলাম a = যদি x-কে কমন নিই, তাহলে x² - 3y², x-টাকে এই পাশে নিয়ে আসো, সুতরাং a/x = x² - 3y²। এখন তুমি মনে করতেছো x-টা কেন এই পাশে নিয়ে আসবো? আমার যেটা দরকার a/x + b/y দরকার, a/x দরকার, a/x দরকার, a/x দরকার, তাই না? এই জন্য আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, এর নিচে নিয়ে আসছি x-কে। আচ্ছা, এই পাশে তুমি দেখো, আর b = লিখতে পারবো y যদি কমন নিই 3x² - y²। সো y-টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে b/y = 3x² - y², এটা লেখা যাবে। তাহলে এখন তুমি আমাকে বলো, এইটাকে দিলাম আমরা 1 নাম্বার, আর এইটাকে নিলাম আমরা 2 নাম্বার, 2 নাম্বার দিলাম, ঠিক আছে? এখন দুইটাকে যোগ করতে বলছে না ভাইয়া? দুইটাকে যোগ করতে বলছে, তাই না? তুমি যোগ করো, বলো x², এদিকে দেখো a/x, এই পাশে আছে a/x, এখানে আছে b/y, সো a/x + b/y = x², এখানে আছে 3x², তাহলে 4x² আসবে, -3y² - y², তাহলে কত আসবে? -4y² আসবে। সো 4টাকে যদি কমন নিই, x² - y² আসবে। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার।
কথা কি বুঝতে পারছো? বলো, কথা কি বোঝা গেছে? বুঝছো? তাহলে এই যে সমতার এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু সুন্দর করে তুলে নাও, লিখে ফেলো। হ্যাঁ শিয়াব, চাইতে পারবি তুই? ফোকাস ঠিক আছে? তোলা শেষ। এবার দেখি, লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 2। লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2তে বলতেছে কি? ম্যাথ নাম্বার 2তে বলতেছে a প্লাস IB ইকুয়ালস টু 3√x প্লাস IY। এটা যদি হয়, প্রমাণ করো যে bx প্লাস ay সমান 4ab ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তাই না? প্রমাণ করতে বলছে। এই ম্যাথটা কি ডিফারেন্ট কোনো ম্যাথ? না, এই ম্যাথটা আগের ম্যাথটাই। কেমনে? খেয়াল করো, এদিকে দেখো। আমি যদি উভয় পক্ষে কিউব করি, উভয় পক্ষে কিউব করলে আমরা লিখতে পারবো a প্লাস IB হোল কিউব ইজ ইকুয়ালস টু x প্লাস IY। এটা আমরা লিখতে পারবো। তো আমি যদি এখন এখানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে a কিউব প্লাস বি কিউব, খেয়াল করো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস IY। এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বলো ভাইয়া, এখন আমাকে বলো a কিউব, i কিউব মানে হচ্ছে মাইনাস আই বি কিউব প্লাস 3a স্কোয়ার IB, এরপরে আই স্কোয়ার মানে হচ্ছে -1, সো মাইনাস 3ab স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস IY। এটা লেখা যাবে, এটা আমরা লিখতে পারবো। তা একটু আমাকে বলো, যাদের কাছে আই নাই তাদেরকে আমি একসাথে করি, যাদের কাছে আই আছে তাদেরকে একসাথে করি। তাহলে এখান থেকে লেখা যাবে a কিউব মাইনাস 3ab স্কোয়ার, এটাকে একসাথে লিখলাম। আই যাদের কাছে আছে প্লাস আইকে কমন নিলাম, তাহলে 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব ইকুয়ালস টু x প্লাস IY। এটা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাইলে এখন একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, দুইটা কমপ্লেক্স নাম্বার যেহেতু সমান, তাহলে বাস্তব সমান হবে, কাল্পনিক সমান হবে। তাহলে এখন আমরা বলতে পারবো এখান থেকে, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে a কিউব মাইনাস 3ab স্কোয়ার, তাই না ভাইয়া? এবং y ইকুয়ালস টু হচ্ছে কত? 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। এটা লেখা যাবে, বাস্তব সমান, কাল্পনিক সমান। তা আগের মতো করে একটা কাজ করো, x ইকুয়ালস টু লিখতে পারবো a কমন নিলে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। এরপর এখান থেকে লেখা যাবে y ইকুয়ালস টু b কমন নিলে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, সুতরাং x বাই a সমান লেখা যাবে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। এটা লিখতে পারবো। এখান থেকে y বাই বি সমান কত লেখা যাবে? y বাই বি সমান লেখা যাবে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3a স্কোয়ার মাইনাস কত? 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে দিলাম 1 নাম্বার, আর এটাকে নিলাম হচ্ছে 2 নাম্বার। তা এখন যদি আমরা 1 প্লাস 2 করি, 1 প্লাস 2 যদি করি, তাহলে x বাই a, এরপর হচ্ছে প্লাস y বাই বি ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো, এটা লেখা যাবে, তাই না? তাহলে এখন বলো তো, আমি যদি এই জায়গা থেকে এ বিকে লসাগু নিই, তাহলে bx প্লাস ay ইকুয়ালস টু a স্কোয়ার 3a স্কোয়ার মিলে কত? 4a স্কোয়ার মাইনাস এখান থেকে কত? 4b স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারবো, বলো, bx প্লাস ay ইকুয়ালস টু 4টাকে যদি কমন নিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখানে যে এবিটা আছে এটা এই পাশে গুণ করে দাও, এবি। তাহলে 4ab a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রমাণিত, শেষ। ওকে, বলো, বুঝছো? বোঝা গেছে? তাহলে আমাকে একটা কথা বলো তো, এই যে আমি দুইটা ম্যাথ করাইলাম, সমতা থেকে দুইটা ম্যাথ করাইলাম না, ম্যাথ 1 আর ম্যাথ 2, এই দুইটা ম্যাথ যদি হুবহু পরীক্ষায় আসে, তুমি পারবা? পারা যাবে? সুন্দর করে লিখো, দেখি, লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো। এরপরে লিখো হচ্ছে সবাই। আচ্ছা, এবার তোমাদেরকে সুন্দর একটা ধর্ম শিখাই। হ্যাঁ, সবাই লিখো হচ্ছে
এবার লিখো অনুবন্ধীর ধর্ম, সবাই লিখো অনুবন্ধীর ধর্ম, অনুবন্ধীর ধর্ম লিখো। এদিকে দেখো অনুবন্ধী জিনিসটা কী ছিল নিশ্চয়ই তোমার মনে আছে। অনুবন্ধী জিনিসটা কী ছিল বলো তো? একটা কমপ্লেক্স নাম্বার যদি 2 + 3i হয়, এটার অনুবন্ধী কত? এটার অনুবন্ধী হচ্ছে 2 - 3i, তাই না ভাইয়া? একটা কমপ্লেক্স নাম্বার যদি -4 - 5i হয়, এটার অনুবন্ধী কত? -4 + 5i, রাইট? একটার অনুবন্ধী যদি -6 - i হয়, এটার একটা কমপ্লেক্স -6 - i হইলে এটার অনুবন্ধী কত? -6 + i, তাই না? সো আয়ের সামনে প্লাস থাকলে মাইনাস হইতো, মাইনাস থাকলে প্লাস হইতো, এটা ছিল আমাদের অনুবন্ধী, তাই না? এদেরও মনে আছে? আয়ের সামনে প্লাস থাকলে মাইনাস হইতো, মাইনাস থাকলে প্লাস হইতো, এটা ছিল অনুবন্ধী। আচ্ছা, অনুবন্ধীর কয়েকটা ধর্ম লিখো। নাম্বার ওয়ান, 1 নম্বর ধর্ম লিখো। ধরো তোমার কাছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড আছে, একটা কমপ্লেক্স নাম্বার। তুমি এখানে প্রথমে পাওয়ার অ্যাপ্লাই করলা, এটা পাওয়ার দিলা, পাওয়ার দিয়ে তারপরে অনুবন্ধী করলা। এটা যে কথা, এটা তোমাকে যে রেজাল্টটা দিবে, কমপ্লেক্স নাম্বারটাকে অনুবন্ধী করলা, এরপর তুমি পাওয়ার অ্যাপ্লাই করলা, তোমাকে সেম রেজাল্টটা দিবে, অর্থাৎ পাওয়ার দিয়ে অনুবন্ধী দেওয়া যে কথা, অনুবন্ধী দিয়ে পাওয়ার দেওয়া সেম কথা। ঠিক আছে? বিশ্বাস হচ্ছে না? বলো, এটা কি বিশ্বাস হয় না? যাদের বিশ্বাস হয় না তাদের জন্য আমি ছোট্ট একটা জিনিস দেখাই, খেয়াল করো। ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড = 2 + 3i, একটা কমপ্লেক্স নাম্বার এটা আছে। আমি যদি এখান থেকে জেড স্কোয়ারটা বের করি, বলো তো আমাকে, জেড স্কোয়ার যদি বের করি, এটা মানে হচ্ছে 2 + 3i², তাই না? প্রথমে পাওয়ারটা 2 দিছি কিন্তু। আচ্ছা এবার বল, 2 + 3i² মানে কত? 4 প্লাস এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে 6i²। আচ্ছা আমি ক্যালকুলেশনটা একটু সহজ করে দিই, হ্যাঁ, খোদাই হচ্ছে জরুরি করার দরকার নেই, 2 + i নাও, তাহলে 2 + i²। ঠিক আছে, তাহলে 4 + 4i + i², i² মানে হচ্ছে -1, তাহলে 4 + 4i - 1 কত আসছে? 3 + 4i আসছে। এটা হচ্ছে জেড স্কোয়ার আসছে, তাই না? আমি যদি এখন জেড স্কোয়ারকে বার করি, খেয়াল করো, জেড স্কোয়ার যদি বার করি, জেড স্কোয়ারকে বার করলে কত আসছে? 3 - 4i আসছে। জেড স্কোয়ারকে বার করলে 3 - 4i আসছে। ওকে, 3 - 4i। এখন আসো ভাই, আমি যদি একটা কাজ করতাম, চিন্তা কর, জেডকে আমি প্রথমে বার করলাম, জেড বার করলাম, জেড বার করলে কত আসে? 2 - i আসে। এখন যদি আমি জেড বারকে হোল স্কোয়ার করি, তাহলে কত আসে বল? 2 - i², তাহলে 4 - 4i + i², তাহলে এখান থেকে আসলো 3 - 4i। তাহলে এখন বলতো জেড স্কোয়ার বার আর জেড বার হোল স্কোয়ার দুইটা মান কি সেম আসছে কিনা? সেম আসছে। তাহলে আমরা বলতে পারবো একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে পাওয়ার অ্যাপ্লাই করে বার দেওয়া আর বার দিয়ে পাওয়ার অ্যাপ্লাই করা দুইটা সেম কথা। ওকে, ক্লিয়ার? গেল? বিশ্বাস হচ্ছে? বলো, এখন কি ক্লিয়ার হয়েছে? বিশ্বাস হয়েছে তোমাদের? ইমান আসছে? ঠিক আছে, এবার লিখো নাম্বার 2, 2 নম্বরটা লিখো। নাম্বার 2 লিখো। ধরো তোমার কাছে দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, একটা Z1 একটা Z2, একটা Z1 আর একটা Z2। আমি যদি দুইটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করি, এরপর আমি অনুবন্ধী করলাম, এটা তোমাকে যে রেজাল্টটা দিবে, তুমি দুইটা কমপ্লেক্স নাম্বারকে অনুবন্ধী করে গুণ করলে তোমাকে সেম রেজাল্টটা দিবে। তুমি চাইলে করে দেখতে পারো। Z1 Z2 দুইটা কমপ্লেক্স নাম্বার নাও, কমপ্লেক্স নাম্বার গুণ করার পরে অনুবন্ধী করো, এটা তোমাকে যে রেজাল্ট দিবে, Z1কে অনুবন্ধী করো, এরপর Z2কে অনুবন্ধী করো, তারপর তুমি গুণ করো, দেখবা সেম রেজাল্টটা আসছে। ঠিক আছে, এটা গেল। এরপর আসো নাম্বার 3, 3 নম্বরে আসো। ধরো দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, একটা Z1 আর একটা Z2, দুইটাকে তুমি ভাগ করলা, Z1/Z2 দুইটাকে ভাগ করার পরে তুমি অনুবন্ধী করলা, এটা তোমাকে যে রেজাল্টটা দিবে, Z1 বার ডিভাইডেড বাই Z2 বার, এটা তোমাকে সেম রেজাল্টটা দিবে। ঠিক আছে, তাহলে বলো তো একটু, Z1 Z2 তোমার কাছে দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, তুমি Z1/Z2 বার করলে যে রেজাল্টটা পাবা, Z1 বার ডিভাইডেড বাই Z2 বার করলে সেম রেজাল্টটা পাবা। এরপর লিখো নাম্বার 4, 4 নাম্বারটা হচ্ছে, ধরো তোমার কাছে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে, আমাকে বল, ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে Z1 2 + 3i, তাই না? Z1 বার করলে কত আসবে? এখান থেকে আসবে 2 - 3i। Z2 একটা কমপ্লেক্স নাম্বার আছে, এটাও ধরো 2 + 3i আছে, Z2 বার করলে কত আসবে? 2 - 3i আসবে। তাহলে বলো তো
এই দুইটা কমপ্লেক্স নাম্বার সমান না, যেটা ওয়ান বাই জেড টু, বাস্তব বাস্তব সমান, কাল্পনিক কাল্পনিক সমান। দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তাদের অনুবন্ধী অবশ্যই সমান হবে। অবশ্যই কী হবে? সমান হবে। অর্থাৎ দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয়, জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু হইলে এখান থেকে বলতে পারবো জেড ওয়ান বার ইকুয়ালস টু জেড টু বার হবে। দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হইলে তাদের অনুবন্ধীগুলো অবশ্যই সমান হবে। ঠিক আছে? কথা ক্লিয়ার? কথা বুঝছো? এই চারটা হচ্ছে অনুবন্ধীর ধর্ম। অনুবন্ধীর ধর্ম। এখন এই অনুবন্ধীর ধর্মগুলোকে ইউজ করে তুমি কিছু প্রবলেম সলভ করতে পারবা। ঠিক আছে? লিখো। আমরা দুইটা ম্যাথ করছি, ম্যাথ নাম্বার 3 লিখো। ম্যাথ নাম্বার 3 লিখো। দেখি ম্যাথ নাম্বার 3 লিখো সবাই। ম্যাথ নাম্বার 3 দিয়ে এই ম্যাথটা একটু লিখো। অনুবন্ধীর ধর্ম কখন ইউজ করবা আমি দেখাই দিচ্ছি। ম্যাথ নাম্বার 3 দিয়ে এটা লিখো সবাই। সো ম্যাথ নাম্বার 3 দিয়ে এটা বলতেছে, একটু দেখো, খেয়াল করো। তোমাকে দেওয়া আছে 3 রুট ওভার a প্লাস IB ইকুয়ালস টু এক্স প্লাস IY। এটা যদি হয় দেখাও যে 3 রুট ওভার a মাইনাস IB ইকুয়ালস টু এক্স মাইনাস IY। এক্স মাইনাস IY এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না ভাইয়া? দেখাইতে বলছে। তাহলে চিন্তা কর, এখানে যে আমি অনুবন্ধীর ধর্ম ইউজ করবো এটা কেমনে বুঝবো? এখানে যেটা আছে দেখো a প্লাস IB আছে, এখানে আমার এটার অনুবন্ধী দরকার। এখানে এক্স প্লাস IY আছে, এখানে তার অনুবন্ধী দরকার। তাহলে এই প্রবলেমটা আমরা অনুবন্ধীর ধর্ম দিয়ে আরামসে সলভ করতে পারবো, তাই না? এখন কথা হচ্ছে কেমনে করব। চিন্তা করো, 3 রুট ওভার a প্লাস IB ইকুয়ালস টু এক্স প্লাস IY, এটা আমাকে দেওয়া আছে। আমি যদি একটা কাজ করি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো না। a প্লাস IB ইকুয়ালস টু 3টাকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে এক্স প্লাস IY হোল কিউব, এটা লেখা যাবে, তাই না ভাইয়া? তাহলে এখন যদি আমরা একটা কাজ করি বলো তো, দুইটা কমপ্লেক্স নাম্বার যদি সমান হয়, এই পাশে একটা কমপ্লেক্স নাম্বার, এই পাশে একটা কি কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হইলে তাদের অনুবন্ধীও সেম হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো a প্লাস IB বার ইকুয়ালস টু এক্স প্লাস IY হোল কিউব বার, দুটো সমান হবে, তাই না? তাহলে এখন বলো a প্লাস IB বার মানে কত? a মাইনাস IB। এখন পাওয়ার অ্যাপ্লাই করে অনুবন্ধী দেওয়া যায় কথা, অনুবন্ধী দিয়ে বলো, অনুবন্ধী দিয়ে পাওয়ার অ্যাপ্লাই করা সেম কথা, এটা আমরা জানি, একটু আগে দেখছি ধর্মতে, অনুবন্ধী ধর্মতে। তাহলে a মাইনাস IB ইকুয়ালস টু এক্স প্লাস IY বার মানে কত? এক্স মাইনাস IY টু দ্য পাওয়ার 3, এটা লেখা যাবে না? বলো, এটা লিখতে পারবো? এই 3টাকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে এক্স মাইনাস IY ইকুয়ালস টু 3 রুট ওভার a মাইনাস IB, প্রমাণিত, শেষ। দেখো এটা প্রমাণ করতে বলছে, দ্যাটস ইট, শেষ। শেষ, ক্লিয়ার? সো যেখানে অনুবন্ধীর ধর্মগুলো ইউজ করতে পারবা ওই প্রবলেমগুলো তুমি অনুবন্ধীর ধর্ম দিয়ে করবা, তাইলে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? আর একটা ম্যাথ তোমাকে দেখাই, দেখি কারা কারা একটু চালাক হইছো, কারা কারা একটু চালাক হইছো। আমি একটা ম্যাথ দিই, এটা করলেই বুঝে যাবো তুমি হচ্ছে এই প্রবলেমগুলো আরামসে সলভ করতে পারবা। দেখি এটা করো তো, এটা কর। a প্লাস IB ইন্টু C প্লাস ID, a প্লাস IB ইন্টু C প্লাস ID ইকুয়ালস টু এক্স প্লাস IY হলে দেখাও যে a মাইনাস IB ইন্টু C মাইনাস ID, a মাইনাস IB ইন্টু C মাইনাস ID ইকুয়ালস টু এক্স মাইনাস IY, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না? আচ্ছা আমাকে বলতো ভাইয়া, এখানে যেটা আছে এখানে তার অনুবন্ধী দরকার, এটার অনুবন্ধী দরকার, এটার অনুবন্ধী দরকার। তাহলে আমরা যদি একটা কাজ করি, ভেরি সিম্পল, যদি একটা কাজ করি a প্লাস IB ইন্টু C প্লাস ID, C প্লাস ID ইকুয়ালস টু কত? এক্স প্লাস IY। এই পাশের কমপ্লেক্স আর এই পাশের কমপ্লেক্স সমান, সো আমি অনুবন্ধী করলেও সমান পাবো। তাহলে a প্লাস IB ইন্টু C প্লাস ID বার ইকুয়ালস টু এক্স প্লাস IY বার, এটা সমান পাবো। তা এখন বলো, গুণ করে অনুবন্ধী করা যে কথা, আলাদা করে অনুবন্ধী করে গুণ করা সেম কথা, অনুবন্ধী করে গুণ করা সেম কথা। তাহলে এটা হচ্ছে অনুবন্ধী করলে এক্স মাইনাস IY হবে। তাহলে a প্লাস IB মানে বার মানে কত? a মাইনাস IB, এটা হচ্ছে C মাইনাস ID ইকুয়ালস টু এক্স মাইনাস IY, দ্যাটস ইট, শেষ, প্রমাণিত। কথা বুঝছো? সো কিছু কিছু প্রবলেম আছে যেগুলোতে হচ্ছে আমরা অনুবন্ধী ধর্ম ইউজ করতে পারবো, এগুলো আমরা অনুবন্ধী ধর্ম দিয়ে করবো। ঠিক আছে? লিখো, সুন্দর করে লিখো, সবাই লিখে ফেলো। লেখা শেষ? ডান? এই বলো, লেখা শেষ? শেষ লেখা? আচ্ছা এবার একটা ম্যাথ করাই, যেটাকে লিখো তোমরা 100% BNP প্রবলেম। এই ম্যাথটাকে লিখো 100% BNP প্রবলেম। ঠিক আছে? এইটাকে লিখো হচ্ছে 100% BNP, এটা লিখো 100% BNP, 100% BNP লিখো এই ম্যাথটাকে।
100% বিএনপি লিখো, ঠিক আছে, 100% বিএনপি। সো এই ম্যাথটাতে বলতেছে কি, এখানে বলতেছে এ কমা বি বিলংস টু আর, এ কমা বি বিলংস টু আর, এটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ এ কমা বি হচ্ছে বাস্তব সংখ্যা থেকে আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন বলছে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান, এক্স এর একটা বাস্তব মান তোমাকে বের করতে হবে যেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, যেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তাই না, এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে একটু আমাকে বলো তো, সমীকরণটা দেওয়া আছে কত ভাইয়া, 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স, 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি এটা দেওয়া আছে, সমীকরণটা আমাকে এটা দেওয়া আছে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু কত, এ মাইনাস আইবি, তাই না। সো তোমাদেরকে ওয়ান্স আপন এ টাইম আমি একটা কথা বলছিলাম, যদি কখন আমি দেখি আমার কাছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এই টাইপের জিনিসপত্র যদি থাকে, এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি যদি থাকে, তাহলে যোজন বিয়োজন করলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায়, যোজন বিয়োজন করলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। তো এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি যেহেতু আছে, আমি যদি উভয় পক্ষে যোজন বিয়োজন করি, এখানে মনে মনে 1 আছে, সো এখান থেকে আমরা যোজন বিয়োজন করি, তাহলে 1 মাইনাস আই এক্স প্লাস 1 প্লাস আই এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস আই এক্স মাইনাস 1 মাইনাস আই এক্স ইকুয়ালস টু এ মাইনাস আই বি প্লাস 1 এ মাইনাস আই বি মাইনাস 1। তাহলে কী করছি বলো তো, এখানে করলাম হচ্ছে আমরা যোজন বিয়োজন, যোজন বিয়োজন কেন করছি বলো, কেন করছি, ওই যে এখানে কি আছে, এখানে আছে এ মাইনাস বি ডিভাইড বাই কত, এ প্লাস বি, এটা আছে, তাই না। তাহলে এখন চিন্তা কর, একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আই এক্স মোকাবেলা চলে গেল, তাহলে উপরে আছে 2, নিচে আছে কত 1 1 মোকাবেলা চলে গেল, মাইনাস 2 আই এক্স ইকুয়ালস টু, এখানে লিখতে পারবো এ প্লাস 1 মাইনাস আই বি ডিভাইডেড বাই, এখানে লেখা যাবে এ মাইনাস 1 মাইনাস আই বি। এখন বলো 2 মোকাবেলা চলে গেল, 2 চলে গেল, তাহলে এখন পরে আছে কত, এখন আমাদের পরে আছে 1 বাই মাইনাস আই এক্স ইকুয়ালস টু এ প্লাস 1 মাইনাস আই বি, এরপর হচ্ছে এ মাইনাস 1 মাইনাস আই বি, তাই না ভাইয়া, এটা পরে আছে। আমার এক্সের মান দরকার না, তো এক্সের মান যদি দরকার হয় আমি এক্সটাকে উপরে নিয়ে আসি, কারণ আমার এক্সের মান দরকার, তাই না, এটাকে উপরে নিয়ে আসো, এক্সটাকে উপরে নিয়ে আসো। তো আমি যদি এক্সটাকে উপরে নিয়ে আসি, তুমি আমাকে বলো এক্সটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে কী লেখা যাবে ভাইয়া বলো, এটা যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে মাইনাস আই এক্সটা উপরে চলে আসবে, উপরে আসবে আমাদের এ মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস আই বি, আর নিচে যাবে এ প্লাস 1, তারপরে কত এ প্লাস 1 মাইনাস আই বি, এটা আমাদের যাবে, তাই না। চিন্তা করো তো, এই পাশে দুইটা কমপ্লেক্স নাম্বার ভাগাকারে আছে, এই পাশে, তো ভাগাকারে থাকলে কী করতে বলছিলাম, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে বলছিলাম, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা মাইনাস আই এক্স ইকুয়ালস টু, বলো আমাকে, এ মাইনাস 1, এরপর হচ্ছে মাইনাস আই বি ডিভাইডেড বাই এ প্লাস 1, এরপর হচ্ছে মাইনাস আই বি ইন্টু আমি যদি উপর নিচে এটার অনুবন্ধী দিয়ে গুণ করি, তাহলে এ প্লাস 1, এরপর হচ্ছে প্লাস আই বি ডিভাইডেড বাই এ প্লাস 1 প্লাস আই বি, এটা কি লেখা যাবে না ভাইয়া বলো, এটা কি লিখতে পারবো, এটা লেখা যাবে। তাহলে এখন আমরা বলতে পারতেছি এখান থেকে, তাহলে মাইনাস আই এক্স ইকুয়ালস টু, এখান থেকে তুমি গুণ করো, তাহলে এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, খেয়াল করো এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, এরপর এ মাইনাস 1 ইন্টু আই বি প্লাস এ মাইনাস 1 ইন্টু আই বি, এরপর হচ্ছে মাইনাস আই বি ইন্টু এ প্লাস 1, প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে পড়ে আছে কত, নিচে পড়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না, এটা লিখতে পারবো। তাহলে এখন আমাকে একটু বল, তাহলে মাইনাস আই এক্স ইকুয়ালস টু এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1 মিলে কত, এ স্কোয়ার মাইনাস 1 লেখা যায়, এরপরে প্লাস এ আই বি, এরপর হচ্ছে মাইনাস আই বি, এরপর হচ্ছে মাইনাস এ আই বি মাইনাস আই বি, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায়,
নিচে a প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে না, এটা মানে কত a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর স্কোয়ার মানে -1, সো প্লাস b স্কোয়ার। এটা আসবে তাই না ভাইয়া, বলো এটা আসবে না, এটা আসবে। তো এখন চিন্তা কর, একটা জিনিস চিন্তা কর, সেটা হচ্ছে এখান থেকে কি আমরা এটা লিখতে পারবো কিনা, বলো এখান থেকে এটা লেখা যাবে কিনা, এখান থেকে আমরা এটা বলতে পারবো কিনা। তাহলে মাইনাস আই এক্স ইকুয়ালস টু, বলো তো ভাইয়া এ আই বি চলে গেল, এ স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত জানা আছে 1, তাহলে 1 এর হচ্ছে -1, এরপর এখানে আছে -ib, তাহলে -2ib ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে কত 1, 1, তাহলে 1 প্লাস 2a প্লাস 1, 1 1 চলে গেল, তাহলে মাইনাস আই এক্স ইকুয়ালস টু -2ib, এখান থেকে 2 কমন নিলে 1 প্লাস 1 নিলে 2, 1 প্লাস a, এটা পড়ে আসে না, পড়ে আসে কিনা বলো। তাহলে এখান থেকে ভাইয়া 2 মোকাবেলা চলে যাবে, মাইনাস আই বাদ দাও, তাহলে পড়ে থাকবে কত, এখান থেকে পড়ে থাকবে আমাদের এক্স ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই 1 প্লাস a, এটা পড়ে থাকবে তাই না, এটা পড়ে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি না, এখানে যেহেতু a, b বলে দিছে বিলংস টু r, ঠিক আছে, রিয়েল নাম্বারের সেট থেকে আসছে, তাহলে বলবো বি ডিভাইডেড বাই 1 প্লাস যেটা আছে এটা অবভিয়াসলি বাস্তব সংখ্যা হবে। তাহলে এক্স এর এই বাস্তব সংখ্যাটা আমরা এই সমীকরণ থেকে পাইছি না, তাহলে এই মানটা এই সমীকরণটাকে অবশ্যই সিদ্ধ করবে। তার আমাদের অ্যান্সার কোনটা, এক্স এর বাস্তব মানটা কত, বি ডিভাইডেড বাই 1 প্লাসে, বি ডিভাইডেড বাই 1 প্লাসে। ক্লিয়ার কথা, বুঝছো, বোঝা গেছে? সো এই প্রবলেমটা একটু সবাই ভালো মতো দেখবা, আমি আবার বলতেছি এটা তোমাদের পরীক্ষায় আসবে 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 100% আসবে, ঠিক আছে, বুঝছো? এই আমার কথা বোঝা গেছে? তাহলে বলো তো ভাইয়া, আমি যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি তোমরা কি এগুলো বুঝতেছো, সবাই কি বুঝছো, বোঝা গেছে? ওকে। আর সবাই এরপরে যেটা করবা, ওই যে তোমাদেরকে প্র্যাকটিস বুক দিছিলাম মনে আছে, প্র্যাকটিস বুকে গিয়ে আজকে লেকচার নাম্বার কত চলতেছে বলো, কত, 10, তো লেকচার 10-এ চলে যাবা, 10-এ গিয়ে যা যা আছে সুন্দর করে ফেলবা, ঠিক আছে? তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে তোমার ইনস্ট্যান্ট। ওকে, সো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা সুন্দর করে, আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যাতে সবাই ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই, আর একটু পড়াশোনা করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।